কিভাবে গুগল ওয়েবসাইটের আর্টিকেল টেক্সট হাইলাইট করবেন। তো গতকালের ভিডিওর মধ্যে এবং আজকের টপিকটার মধ্যে কিন্তু পুরো মিল রয়েছে, যে মিলের মধ্যে একটু তফাৎ রয়েছে সেই তফাৎটাই আজকে আপনাদের জানাবো। তো আগের ভিডিওতে আপনাদের আমি আলোচনা করেছিলাম যে কিভাবে আপনার টেক্সট হাইলাইট করবেন, সেটা একটু সহজ ছিল কারণ টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পুরো কিন্তু সেপারেট লেয়ার ছিল, মানে আলাদা আলাদা লেয়ার ছিল। সেখানে হাইলাইট ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সটটা লিখে দিয়ে টেক্সট হাইলাইট কিন্তু হয়ে যেত। বাট আজকের টপিকটা একটু হার্ড রয়েছে, তো বুঝতে পারলে কোনো হার্ড না, কোনো সমস্যাই হবে না আপনাদের। কিভাবে গুগলে থাকা আর্টিকেলগুলোকে আপনারা টেক্সট হাইলাইট করবেন সেটাই আজকের ভিডিওতে জানাবো। তো চলুন আপনাদের এই সমস্যাটি দূর করা যাক। আরেকটি কথা, আগের টপিকের সঙ্গে যেহেতু এই টপিকটা একটু সেম টু সেম রয়েছে, তো যেখানে একটু চেঞ্জেস রয়েছে, মানে যে জায়গাটা একটু চেঞ্জেস রয়েছে সেই চেঞ্জেস জায়গাটা আপনাদের আমি ধরিয়ে বলবো। তো এই জায়গাটা একটু চেঞ্জ রয়েছে, যে আগের ভিডিওতে এরকম ছিল অ্যান্ড এই ভিডিওতে এরকম ছিল, সেটা আপনাদের পুরো ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে ফলো করবেন। তো আর বেশি কথা বলবো না, টপিকটি মনোযোগ সহকারে ফলো করবেন। লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি এখন কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার সাথে সাথে সিম্পলি আপনাদের যে প্রজেক্টটা দেখেছিলাম সেই প্রজেক্টটা আপনাদের অবশ্যই একটি ওপেন করে দেখাবো। তো এখানে আমার যেটা প্রজেক্ট আছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চলে যাচ্ছে। সো এটা কিভাবে করতে পারবো আমরা, সো নিউ প্রজেক্ট মানে করলেই আমরা সেটা বুঝতে পারবো। তো সিম্পলি আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দেবো প্রথমত অবস্থায়। সো ডিলিট করে দেওয়ার পর ফার্স্ট অফ অল এখান থেকে সবগুলোই আমি ডিলিট করে দেবো, সব ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দেবো। তো আমি এই যে নিউজ আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলটা আমি একবার অ্যাড করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই নিউজ আর্টিকেলটা আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে নিয়ে নেওয়ার পর সিম্পলি এটাকে ক্লিক করবো অ্যান্ড এটাকে আমি রোটেট করবো, প্রথমত অবস্থায় রোটেট করে নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন রোটেট করে নেওয়ার পর সিম্পলি এটাকে একটু এখান থেকে জুম করে নিতে। তো জুম করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম। সো এটাকে ইকুয়াল আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি। সো জুম করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে আমি জুম করে নিলাম। সিম্পলি এদিকে আমি কি করব, আমি জাস্ট এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করব অ্যান্ড হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব অ্যান্ড যে কোনো কালার আমি দিতে পারি, যেমনটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আগের মতোই এখান থেকে এইটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড আমি কালার এটা এই যে ইয়েলোটাকে চুজ করেছি। তো এইভাবে ইয়েলোটাকে চুজ করে দেওয়ার পর সিম্পলি এই যে লেখাটার উপর আপনি হাইলাইট করতে চান সেই লেখাটাতে একটু এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম অ্যান্ড করে দেওয়ার পর সিম্পলি এটাকে এইদিকে নিয়ে যেতে হবে অ্যান্ড এদিকে নিয়ে যাওয়ার পর এটাতে সিম্পলি আমি কি ফ্রেম অ্যাড করব। সো কি ফ্রেম অ্যাড করার জন্য সিম্পলি এটাতে আমি এইভাবে দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানটাতে কি ফ্রেম দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেমে এই যে এখানে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে একটা ফ্রেম এগিয়ে নিয়ে যাবো। একটা ফ্রেম এগিয়ে নিয়ে যাওয়ার পর সিম্পলি এটাকে আমি এগিয়ে দিব অ্যান্ড আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড আরেকটু এগিয়ে দিয়ে দেবো। এইভাবে করতে করতে কিন্তু ফুল ভিডিওটা এইভাবে করতে হবে। সো আমি এভাবে একটু করে দেখাচ্ছি, আপনি ফার্স্ট মোশনে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো কিন্তু প্রায় কি ফ্রেম কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড আপনাদের যে কথাটা বলার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে এখানে আপনাদের কি মানে চেঞ্জেস রয়েছে আগের ভিডিওর মধ্যে অ্যান্ড এই ভিডিওর মধ্যে তফাৎটা কী রয়েছে। তো আগের ভিডিওতে কী ছিল, আগের ভিডিওতেও এরকমই নিয়েছিলাম। এখানে খালি জাস্ট আমি কি ফ্রেমটা নিলাম একটু এক্সট্রা, দেখতে পাচ্ছেন যেটা কি ফ্রেমটা আমি কিন্তু একটা এক্সট্রা নিয়েছি অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে এখন, এই যে এখানে আমি ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর সিম্পলি এটাতে আমি এগিয়ে নিয়ে নিচ্ছি একটু অ্যান্ড এই যে এখানে যে ব্ল্যান্ডিং অপশনে যাব অ্যান্ড এখান থেকে যে মাল্টিপ্লাইয়ে ক্লিক করব, এটা হচ্ছে একটু চেঞ্জেস, মানে আগের ভিডিও থেকে এটা মানে এই দুইটা একটা তফাৎ রয়েছে, মানে এগুলোর তফাৎ হয়েছে। অ্যান্ড আগে যেটা কী করতে হতো, আগের যেটা ভিডিওটা আছে সেটাতে আমি করেছিলাম ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রাভাবে আলাদা, মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম অ্যান্ড টেক্সটটা লিখেছিলাম আলাদাভাবে অ্যান্ড এই যে হাইলাইট কালারটা আমি নিয়েছিলাম আলাদাভাবে। তো এখানে কোনো কিছু নেই, এখানে আপনাদের কী করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সটটা কিন্তু এক জায়গায়। তো সেই জন্যই এখানে যেই ব্ল্যান্ডিংটা করতে হলো, যে ব্ল্যান্ডিংটা করতে হলো মাল্টিপ্লাই, সো মাল্টিপ্লাইটা কিন্তু এই জন্য করতে হলো এখানে। তো অবশ্যই এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড এখান থেকে যদি আমি কিবোর্ডের সাউন্ডটা নিয়ে আসি তাহলে কিন্তু আরও দেখতে অ্যাট্রাক্ট লাগবে। তো দেখতে পাচ্ছেন, সো আমি এখন কিবোর্ডে সাউন্ডটা নিয়ে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি। সো দেখতে পারলেন এখান থেকে আমি কিবোর্ডের একটা মানে লেয়ার নিয়ে নিয়েছি। সো লেয়ারটা নিয়ে নেওয়ার পর সিম্পলি এটাতে আমি ক্লিক করবো অ্যান্ড আপনারা আউটপুট দেখতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি আপনাদের যে কোনো টেক্সটে কিন্তু হাইলাইট করতে পারবেন। সো আপনি যেরকমই টেক্সট হোক না কিন্তু যে এই দুইটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনি যে কোনো ধরনের টেক্সটে কিন্তু হাইলাইট করতে পারবেন। স্টেপ বাই স্টেপ ফলো করার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোন জায়গায় তফাৎটি রয়েছে। তো দেখা হবে আবারও একটি নতুন কোনো টপিক নিয়ে। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ আমি কামনা করি। টেক কেয়ার অ্যান্ড বাই।